শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? বছরের প্রথম দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে হাসিতে ভরে উঠুক সবার জীবন। আজকে পয়লা বৈশাখ, তো আজকে সবকিছু বাঙালিয়ানা পদ্ধতিতেই করার চেষ্টা করব যতটা পারি। তো আজকে দুপুরের মেনুটা একটু স্পেশাল হতে চলেছে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সবটাই। তো আজকে আমি তৈরি করব চিকেন বিরিয়ানি। আমি ফার্স্ট টাইম করতে যাচ্ছি, খুব নার্ভাস, কিন্তু ভাবলাম যে পয়লা বৈশাখ বাড়িতে একটু বাঙালিয়ানা খাওয়া দাওয়া হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি সবটা করি। হ্যাঁ, অবশ্যই আমার মা আমার সাথে থাকবে, কারণ আমি কিছুই পারি না। আজকে প্রথমবার করব, মা আমাকে হেল্প করবে, আর মার সাথে সাথে করে আমি শিখে নেবো জিনিসটা। তো প্লিজ তোমরা সবাই সাথে থেকো, দেখতে থাকো। তো সারাদিন কি কি করছি, তো চলো টাটা। বিরিয়ানির মশলাটা তো আমি আগেই ভেজে নিয়েছি, কিন্তু কি কি মশলা আছে ভাবলাম তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিই, কারণ ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমরা বিরিয়ানির মশলাটা রেডি করি। তো ভাই বল তো এখানে কি কি মশলা আছে? এখানে আছে শাহজিরে, শাহমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আছে স্টার মশলা, কাবাব চিনি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়ত্রী। এই কিন্তু 10-11 রকমের মশলা এখানে আছে, আর এটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানির মশলাটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব, কারণ একদম হোমমেড ভাবে বিরিয়ানিটা আজকে রেডি হচ্ছে, বাইরের কোনো মশলা ইউজ করব না। তো সাথে থাকো, দেখতে থাকো। মশলাগুলোকে এখন ব্লেন্ডারে দিয়ে মিহি করে নেব, কারণ বিরিয়ানি করার সময় কিন্তু এই মশলাগুলো আমাকে ইউজ করতে হবে। তো এগুলো তো আস্ত ইউজ করতে পারবো না, তো তার জন্য এগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে মিহি করে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে সব মশলা কিন্তু একদম পারফেক্টলি মিহি হয়ে গেছে। মিক্সিতে আমি পুরো সব মিহি করে নিলাম। এবার এটা তোমরা রিজার্ভ করেও রাখতে পারো, কারণ যতবারই আমরা ঘরে বিরিয়ানি করব, তো এটাই বারে বারে ইউজ করতে পারবে। একবারে এতটা মশলা ইউজ হবে না, এটা আমরা স্টোর করে রাখছি। তো এটা যখন ইউজ করবে অল্প অল্প নিয়ে ইউজ করতে পারবে। মাংস কিন্তু আমার এখানে ধোয়া হয়ে গেছে, দেখো পিসগুলো, কারণ বিরিয়ানি করব তো মাংসের পিসগুলো একটু বড় বড় না হলে কিন্তু হবে না। তো মোটামুটি বড় রাখারই চেষ্টা করেছি। তো এখন এটা আমরা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেমন কিছু না, সবাই জানো। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এটা দিয়ে এবার ভালোভাবে কিন্তু মাখিয়ে রাখবো, কারণ যত আগে ভালোভাবে মাখিয়ে রাখা যাবে সব কিছু কিন্তু পারফেক্টলি মাংসের ভিতরে ঢুকে যাবে আর কি। এখানে কিন্তু বিরিয়ানির আলুগুলো কেটে নিয়েছি, আর এগুলো ভালোভাবে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি মাংস। দেখো মাংসগুলো কি সুন্দর একদম প্রপারলি কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসছে। এবার সব আমি তুলে নেব। এখানে কিন্তু আমি বিরিয়ানির রাইস নিয়ে নিয়েছি, আর ভালোভাবে ধুয়ে আমি কিন্তু এখন এটা জল দিয়ে রেখেছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখবো ভালোভাবে, তাহলে কিন্তু চালটা একদম বড় বড় হয়ে যাবে, কুক করার জন্য রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে মাংসের জন্য কি কি নিয়েছি গোটা মশলা সেগুলো দেখিয়ে দিই তোমাদের সাথে। এখন মাংসটা কষাতে হবে, আর এদিকে মাংসগুলো সব ভেজে তুলে রেখেছি। মাংসের কালারগুলো কিন্তু দারুণ এসেছে, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। আশা করি খেতেও ভালো হবে আজকের মাংস রান্না বিরিয়ানি। একদিকে মাংস মশলা কষানো চলছে, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। কারণ মাংস রান্নার পদ্ধতি কিন্তু আমরা সবাই জানি, এটা আলাদা করে বলার কিছু নেই। মশলাগুলো এখন সব বিরিয়ানির যে জলে যে ফুটতে বসে দিয়ে দিয়েছি, সব এগুলো রাইসের মধ্যে যাবে। তো মা এগুলো একটা পোটলাই বেঁধে দিচ্ছে, যাতে জলের মধ্যে মিশে না যায়, কিন্তু ফ্লেভারটা বেরোবে। এতে কিন্তু রাইসের যে অরিজিনাল বিরিয়ানির সেন্টটা সেটা বেরোয়। তো মা বললো, মা এমনি দেয়, কিন্তু মা এবার বললো যে এটা একটা কিছুতে বেঁধে দেই, কাপড়ে বেঁধে, তাহলে মুখে পড়বেও না আর ভাতের সাথে গলেও যাবে না। তো এই প্রসেসটা তোমরাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো, বেশ ভালো একটা অন্যরকম প্রসেস। এই যে জলের মধ্যে চলে গেল, এবার ফুটতে থাকো, তাহলে ফ্লেভারটা বেরিয়ে যাবে। আর এদিকে আমাদের মাংস তো হয়েই গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো সাথে থাকো, দেখতে থাকো। মাংস মোটামুটি সিদ্ধ হচ্ছে, এখন এর মধ্যে অ্যাড করব টক দই। টক দই দিলে কিন্তু মাংসটা আরো সুন্দরভাবে সুসেদ্ধ হবে। এটা আমরা সবাই জানি, ঘরোয়া রান্নায় মাংস আমরা যখন করি তখন টক দই অনেক সময় মাখিয়েও রাখি। তো আমি এটা টক দইটা পরে অ্যাড করলাম। এটা দিয়ে ভালোভাবে একদম
কষিয়ে নেব, তাহলে তেলটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে, টক দই থেকে একটা তেলও বের হয়, আর মাংসটা ভালোভাবে কিন্তু প্রপারলি কুক হবে। কারণ বিরিয়ানির মাংস যতটা সুসিদ্ধ হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে, তাই না? দেখো মাংস কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালারও চলে এসছে, মাংস কিন্তু প্রায় সেদ্ধর পথে। এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আমাদের জল কিন্তু দেখো ফুটে গেছে, এবার রাইসটা ছেড়ে দেবে মা। আস্তে ধীরে সুস্থে করো। এই যে রাইস এবার চলে যাচ্ছে জলে। ভালোভাবে এবার কিন্তু এটা কুক হবে, মানে পুরো বিরিয়ানির রাইস তৈরি হচ্ছে। আমাদের রাইস একদম রেডি হয়ে গেছে 80%। এবার দমের পালা, চলো মা দমে বসাও। মানে মাই সব করছে, আমি সাথে আছি। এই আমাদের বিরিয়ানির হাঁড়িটা একবার দেখো, কারণ বড় হাঁড়ি ছাড়া কিন্তু লেয়ারটা ভালো হয় না, দমও ভালো হবে না। এটা ফার্স্ট লেয়ার চলছে, এখন মাংসটা যাবে। এখন সেকেন্ড লেয়ার চলছে, চিকেনটা দেয়া হচ্ছে, কারণ ফার্স্টে রাইসটা দেয়া হয়েছে, এবার কিন্তু মাংসটা দিয়ে সেকেন্ড লেয়ারটা দেয়া হচ্ছে। তা আমি পারি না, সেই কারণে মাই দিচ্ছে, কারণ আমি প্রথমবার, মাই ভালো পারবে, তা আমি রিস্ক নিলাম না। এখন আমি ভালো করে দেখে নিচ্ছি, পরের বার আমি নিজে চেষ্টা করব একা একা। তো দেখো কেমনভাবে কি করে, জানি তোমরা অনেকেই করো, আজকাল বাড়িতে সবাই করে, কম বেশি সবাই পারে, কারোর প্রসেসটা একটু অন্যরকম, এক একজন এক এক রকমভাবে করে। তো সাথে থাকো, দেখা যাক লাস্ট মানে রিভিউটা দেয়া হবে যে কেমন হলো, ফাইনালি সবটাই দেয়া হবে। এবার চলছে আমাদের ফাইনাল লেয়ার, এটা দিয়েই কিন্তু দমে বসানো হবে। আরও কিছু আছে, এখন আবার মাংসের লেয়ারটা দেয়া হচ্ছে। আগের লেয়ারে অনেক কিছু অ্যাড করা হয়েছে, এখন মাংসের লেয়ার। খোয়া ক্ষীর এবার দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু বিরিয়ানি মশলাটা যাচ্ছে, যেটা প্রথমেই দেখিয়েছিলাম যে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা যাচ্ছে। আর ভাই এখানে খোয়া ক্ষীর গুঁড়ো করছে, খোয়া ক্ষীরটাও যাবে। দুধটা আগে অ্যাড করে দেওয়া হয়েছে, দুধের সাথে মিশিয়ে দিলেই ভালো হয়, কিন্তু দুধটা মা এমনি দিয়ে দিল, আর খোয়া ক্ষীরটা এখন পরে অ্যাড করবে। সামান্য পরিমাণে লবণও চলে যাচ্ছে। এবার দেবে মা চিনি, হালকা করে একটু চিনিও দেবে, কারণ সব কিছুই সব মশলাই অ্যাড হবে অল্প অল্প করে। অনেকে অ্যাড করে না, তাও আমরা একটু দিলাম। স্বাদ কিন্তু চিনি সবসময় রান্নার স্বাদকে বাড়িয়ে তোলে। এই যে এখন আবার রাইস দেওয়া হচ্ছে, পুরো একদম লেয়ারে লেয়ারে সবকিছু দেওয়া হবে। প্রচন্ড গরম, আস্তে করো। এই যে 2-3 লেয়ার দেয়া হবে এভাবে। হালকা করে একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছে, ওই যে বেরেস্তাটা তখন তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা করে রাখা হয়েছে। এবার হালকা করে একটু বেরেস্তা দিয়ে দেবে। এখন কিন্তু বিরিয়ানির হাঁড়ি কাটা হবে, তো বাবাই কাটে। বাবা খোলো, দেখা যাক কেমন হয়েছে লুকটা। দারুণ, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো বাবা শুরু করো। বাবা কিন্তু খুব ভালো বিরিয়ানি কাটে, কারণ আমাদের বাড়িতে মাঝে মাঝেই বিরিয়ানি হয়, ভাই খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, তাই মাঝে মাঝে হয়। আর বাবা কিন্তু বিরিয়ানিটা খুব ভালোভাবেই কাটতে পারে। দেখো কি সুন্দরভাবে কাটছে, মিশাই ফেলো না। আর এভাবেই কাটছে, তো কাটতে দে। দেখো ঘ্রাণটাও দারুণ বেরিয়েছে, মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে। আর মাই করেছে তো ভালো তো হবেই, আমি শুধু একটু হেল্প করেছি। দেখা যাক। ফাইনালি বিরিয়ানি রেডি। এই দেখো বন্ধুরা, চলো চলো যাওয়া যাক। দেখো পুরো ঝরঝরে হয়েছে একদম, কালারটাও কিন্তু সেই এসেছে, হেভি লাগছে দেখতে। ভাই কিন্তু অলরেডি বসে গেছে, ওর আর দেরি সহ্য হয়নি। তো দেখা যাক, ফার্স্ট রিভিউ ভাই দেবে। চল বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, একদম জুসি বিরিয়ানি, আর একদম প্রপার মশলা, আর হচ্ছে কম্বিনেশন দারুণ, একদম প্রপার মশলা ভাতের সাথে ইয়ে হয়েছে। আর
আলুটা দেখাচ্ছি। আলুটা সুন্দর ওয়েল কুক, আর ভেতরের দিকে হচ্ছে মশলা গেছে, খেয়ে দেখলে বুঝতে পারবো। আলু ঠিকঠাক আছে। মানে এত ভালো রিভিউ, আর মাংসের লেগ পিসটা একটু দেখিয়ে দে। লেগ পিসটা ভেঙে গেছে, ঠিক আছে, তাও চলে যাবে। দেখি ভাঙা সিদ্ধ কেমন হচ্ছে মাংস, দেখি। মানে ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছে। মাংসের ভিতরে অনেক মশলা ঢুকেছে, ঠিকঠাক একদম। তাহলে মা আর আমি মিলে কিন্তু ফাইনালি আজকে পয়লা বৈশাখে ঝুরঝুর রাইস কিন্তু একটা রাইসও ভাঙিনি, রাইস গোটা গোটা রাইস মানে আছে। একদম সবকিছু, মানে মোট কথা সবকিছু ওভারঅল পারফেক্ট হয়েছে। দাদা বৌদি স্টাইল বিরিয়ানি। দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি রিভিউ এসে গেছে। তো পয়লা বৈশাখ কিন্তু জমে ক্ষীর। ভাই তো রিভিউ দিয়ে দিয়েছে, আমি একটু টেস্ট করে দেখি। দে, দিতেও পারে না। সত্যি এক কথা অসাধারণ হয়েছে। আমি আর মা মিলেই সত্যি করলাম, খুব ভালো হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আমিও বাড়িতে ট্রাই করব। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, পেজটাকে ফলো করে সাথে থেকো। আর সবাইকে আরও একবার জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থেকো সবাই, টাটা।